হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পাপিয়াস টাইম স্টোরি আমার চ্যানেলের নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটু অন্যরকমভাবে আর একটু অন্য সময় থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকের ব্লগটা দারুণ মজাদার হতে চলেছে, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর আমি আসলাম দেখতেই পেলে অটোতে। তারপরে এখানে তোমাদের দাদাভাই ওয়েট করছে, আর জাস্ট স্মাইলটা দেখো। দেখার পরে তো এরপরে বেরিয়ে গেলাম দুজনে মিলে একটা বিশেষ জিনিস কেনার উদ্দেশ্যে। একটু তাড়াহুড়োতেই ছিলাম, তো এখানে শোরুমে ঢুকে পড়লাম আস্তে আস্তে। তোমাদের সাথে সেটাও শেয়ার করব কী জন্য গেলাম শোরুমে। তো এখানে এতটা পরিমাণে এখন যা মানে প্রত্যেক জায়গার ওয়েদারের টেম্পারেচার বেড়েছে, তো দেখতেই পাচ্ছ এখানে মানে সারে সারে লাগানো রয়েছে হচ্ছে ফ্রিজ। প্রত্যেকের বাড়িতেই কম বেশি এখন ফ্রিজটা কমন হয়ে গেছে। তো সেটাই। আর আমি দেখতে গিয়েছিলাম এই যে এই চিমনিগুলোকে দেখতে যাইনি, নিব তাই গিয়েছিলাম। নতুন রান্নাঘরের জন্য এটা মাস্ট। মডিউলার কিচেনের যেটা প্রথম স্টেপ, সেটাতেই এটা লাগে। তো চলো, নেওয়া হয়ে গিয়েছে। আমরা কিছুদিন আগেও গিয়েছিলাম, বাট তখন আমরা যেই মডেলটার যেই সাইজটা নেব সেটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা অর্ডার করেছিলাম, দিয়ে নিয়ে আসা হয়েছে। আমরা পুরো আজকে পেড করে চলে আসলাম, আজকে আশা করি চলে আসবে। আসলে তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব। আর আমি 4 বার্নার ওভেনের জন্যে নিচ্ছিলাম, তাই আমি একটু বড় সাইজটাই নিলাম। এরপরে আবারও চলে আসলাম। তারপরে আসার সময় নিয়ে আসলাম হচ্ছে সিঙ্গারা। দোকানে তোমাদেরকে একটু জাস্ট দেখিয়েছিলাম। এখানে সিঙ্গারা নিয়ে আসা হয়েছে, মা বাবারটা নিচে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমার রান্নাঘর যাব তার আগে দেখলাম যে এই যে দেখো মিস্ত্রিরা এখনও কাজ করছে, মানে সিঁড়ি লাগানো হচ্ছিল। তো ওরা এসে দেখি এখনও যায়নি, আজকে ওরা একটু কমপ্লিট করবে এইগুলো, তাই ওরা এখনও রয়েছে। আমি আসলাম, এবার তোমাদের দাদাভাইকে মুড়ি খেতে দেবো, কারণ ও তো ডাইরেক্ট অফিস থেকেই ওগুলো কিনতে চলে গিয়েছিল। মোটামুটি এখন বাজে হচ্ছে 7:30 মতো। তো এখানে শশা ছিলতে আমি বসে পড়েছিলাম। আমি ভাবলাম যে চলো একটুখানি কি শশা ছিলবো, আবার বটি ইউজ করব, তো চাকু দিয়েই ছিলে নিই। আর পুরো মানে কি বলবো, গরমে নাজেহাল অবস্থা। আমি এখানে বসে পড়েছি, তো হয়ে গিয়েছে। এবার চলো মুড়িটা রেডি করে নিই, কিচ্ছু দেবো না, গরমের সময় বেশি হিজিবিজি। তো তারপরেও সিঙ্গারা তো নিয়ে আসা হলো। তো সিঙ্গারা একটা, কচুরি তেল দিই না মুড়িতে, যেহেতু তেলে ভাজা। আর এই যে শশা দিয়ে দিলাম, চলো তোমাদের দাদাভাইকে দিয়ে দিই। এখানে দেখো দুজনে কি করছে, দুজন মানে হচ্ছে বাপ বেটি মিলে। এই যে দেখো কি করছে। আর আমি আসলাম চাটা নিয়ে, আর এখানে ওরা পঞ্চায়েত যে ওয়েব সিরিজটা বের হয়েছে ওটা দেখছে। আমরা আগের যেটা সিরিজ ছিল সেটা কমপ্লিট করেছিলাম। আর আহারে বাবা মেয়ের কি ভালোবাসাই না ভালোবাসা। তো চলো আমিও অংশগ্রহণ করলাম। তারপরে চাটা খাওয়া কমপ্লিট, ভাবলাম চলো তোমাদের সাথে সিঁড়িটা একটু শেয়ার করে দিই। আর এটা আমি মানে এই সিঁড়ির কম্বিনেশনটা আমি অনেক গুগলে সার্চ করে এই কম্বিনেশনটা আমার ভালো লেগেছিলো। আসলে কি বলো তো, স্বপ্নের যখন তুমি কোনো জিনিস তৈরি করবে না, সেটা তুমি ধাপে ধাপে করবে, আর সেটা একদম মানানসই আর চুজি হবে, সেটাই স্বাভাবিক। তো অনেকটা পরিমাণে আমি যে কটা জিনিস মোটামুটি বাড়িতে করেছি, সেটা বাড়ির ডিজাইন থেকে শুরু করে সব কিছুই, ফল সিলিং থেকে শুরু করে সবটাই আমি পুরো ইনভলভ ছিলাম, কারণ আমার বাড়ি আমাকেই ভালো মতো মডিফাই করতে হবে। আর তোমাদের দাদাভাই অবশ্য হেল্প করেছে, কিন্তু মেন কাজটা আমি করেছি। নেট থেকে পুরো ডিজাইন দেখে দেখে তারপরে কিছুটা সিলেক্ট করে দুজন মিলে একদম ফাইনাল সিলেক্ট করেছি। তো অবশ্যই বলো তোমাদের সিরিজটা কেমন লাগলো। আর এখানে আমি ভয়েস দিয়েছিলাম, তারপরে কিছু কারণের জন্য ভয়েসটা আবার দিতে হলো, রিপিট করতে হলো। তো চলো, এখানে মোটামুটি আমাদের টাইলসের কাজ প্রায় কমপ্লিট, টুকিটাকি ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে। আর এটা হচ্ছে আমার এখনকার রান্নাঘর। যারা আগে আমার ব্লগ দেখেছো তারা তো জানোই, এখানে আমাকে বসে বসে এখন রান্না করতে হচ্ছে। কি করব বলো, কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়। একটু যদি কষ্ট করি তারপরে তো সুখেই সম্ভার আসবে, এই আশা নিয়েই এই কষ্টটা ঝেলতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এত জিনিসপত্র,
সবটাই হচ্ছে আমার উপরে রান্নাঘরের। ওই ছোট্ট রান্নাঘরে আমার কত কিছু জিনিস ছিল, যেহেতু বক্স বক্স করা ছিল, হাফ মডিউলার ছিল, তো এতগুলো জিনিস আমার ইজিলি ওখানে গুছিয়ে রাখা ছিল। আর এখন যখন হবে নতুন রান্নাঘর, আমি খুব এক্সাইটেড আছি যে কেমন হবে না হবে। অবশ্যই যখন হবে তখন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা তো অবশ্যই করব। আর এখানে পুচকে একটা দেখো প্রেশার কুকারে আমি বসিয়েছি হচ্ছে রাত্রের ডিনারের ছোট্ট করে, মানে কম যাতে খাটনি হয় সেই রকমের একটা মেনু, সেটাও শেয়ার করছি। আর এখানে তার আগে বলে দিই, এই যে চা বানাতে বসিয়ে দিয়েছি। তো আমাদের তো গ্রিন টি খাওয়া হয়, তো আমি দিয়ে দিলাম চা, আর হালকা একটু ফোটালেই হয়ে যাবে, বেশি ফোটানোর দরকার পড়ে না। আর আমার মেয়েকে চাটা খাওয়ার পরে বসালাম নমো করতে। আর ওর ফার্স্ট সেমিস্টার পুচকে, তাও ফার্স্ট সেমিস্টার চলে আসলো খুব তাড়াতাড়ি। তো এখন রান্না আমি একটু রিভিশন দেওয়ার পালা। আর পড়তে বসা মানেই তো হচ্ছে, মানে কি বলবো, বদমাশি, এটা ওটা নাড়া, মানে কত কি করে যে আমাকে পড়াতে হয় সেটা আমি একমাত্র জানি। এখানে দেখো ওর হ্যান্ডরাইটিংগুলো অনেকটা ইমপ্রুভ হয়েছে। ও নিজে নিজে এখন এত কিছু লিখতে পারে, নিজের নাম লিখতে পারে, ইংলিশ বা তারপরে বেঙ্গলি দুটোতেই। আর দেখো হাতের লেখাগুলো মোটামুটি এতদিনে অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। লিখতে তো অনেক দিন আগে থেকেই শিখে গিয়েছিল, বাট হ্যান্ডরাইটিং যত প্র্যাকটিস করবে ততটা ইমপ্রুভমেন্ট হবে, সেটাই স্বাভাবিক। আর বাচ্চাদের যত ঘষা মাজা করা যায় তত ওদের সেলফনেসটা বাড়ে। তো তারপরে এই যে ও বসলো ওর ফেভারিট কাজ করতে, সেটা হচ্ছে কালার। যে ওর কালার করতে এত বেশি ভালো লাগে, এত বেশি এটাতে ও মানে মজা পায়, বলার কথা না। আর আমি ওকে আলাদাভাবে, স্কুল ছাড়াও আলাদাভাবে ওকে একটা কালার বুক কিনে দিয়েছি। তো এটাতে ও এমনি প্র্যাকটিস করে। ওর মানে কি বলতো, যেটা স্কুলে রেগুলার ইউজ করা হয় সেটা তো ওর বাড়িতে ইউজ করতে দিলে বকবে। তো ভাবলাম যে চলো ওকে আলাদাভাবে, ওর যত এতটা ইন্টারেস্ট, তো চলো আলাদাভাবে কিনে দেওয়া যাক। তো ওকে একটা বার্থডের তোমার বুক কিনে দিয়েছি, সেটাই ও মজা নিয়ে করে। আর আমি এটাতে কিছু ওকে বলি না, জাস্ট ওকে একটু দেখিয়ে দিই। কালারগুলো ও দেখে দেখে নিজেই এখন সিলেক্ট করতে পারে, আমি জাস্ট কনফার্ম করি। তো এই যে এখন তো ও প্রচণ্ডই ছোটো, তো মোটামুটি আমি একটু করে দিলাম যাতে ও এখানে এখানে করতে পারে। তবুও বাচ্চা তো, ওরা তো আর অতটা হাত সেট না, তো যা করছে সেটাই ওর যেটা ভালো লাগে করছে। মোটামুটি এখন বাজে হচ্ছে 10টা বাজতে প্রায় 20 মিনিট মতো দেরি, মানে 9টা 40। আর আমি গেলাম পড়ানোর পরে হচ্ছে রান্নাঘরে ঝটাঝট রান্নার একটা জিনিস করতে, মানে পদ করতে, রুটি দিয়ে খাওয়ার জন্য। আজকে দিনের বেলা খিচুড়ি বানিয়েছিলাম, তো ওটা তো কমপ্লিট। আর যেহেতু খিচুড়ির সবজি রুটি দিয়ে যায় না, তা ভাবলাম যে চলো ছোলার ডাল একটু বানিয়ে নিই, যেটা একদম তাড়াতাড়ি হয়ে যায়। চা বানানোর আগেই তখন আমি বসিয়ে দিয়েছিলাম সেদ্ধর জন্য। আর এখন একটু তেল মশলা দিয়ে ছুঁকে নিলেই ব্যাস হয়ে গেল কমপ্লিট রাত্রের আমাদের রুটির সাথে মেনু। তো মোটামুটি দেখো আমার প্রায় যেটুকু আমার হাতা খুন্তির ব্যবহার করার ছিল সেটা আমার করে নিলাম। এরপর এটা ফুটে উঠবে আর একটু ঘন গাঢ় হবে, ব্যাস কমপ্লিট। আর এবার চলো যাচ্ছি হচ্ছে একদম আমার কিচেনের কাজ প্লাস ডিনার সব কমপ্লিট, সব কিছু করে একদম চলে আসলাম হচ্ছে আমার ঘরে, একটু ফ্রেশ হব। আর আমার তার আগে দেখিয়ে দিই এই পুচকেটা কী করছে দেখো। ওকে একটু রিদমগুলো চালিয়ে দিয়েছি। টিভি সেরকম ওকে আমি দেখতে দিই না, ছোট থেকে আমি মোবাইল টিভি ওকে মানে সব কিছু থেকে একটু দূরেই রেখেছি। তো যাই হোক, এখন স্কুলে রিদিমগুলো চালানো হয়, তো ভাবলাম যে চলো ওর যেগুলো রিদিম মানে দরকার পড়ে সেগুলোই ওকে আমি টিভিতেও দেখতে দিই। আর ফ্রুটস নেম, কালার্স, এগুলো মাঝে মধ্যে চালিয়ে দিই, ও সেগুলো ভালো এনজয় করে। আর এখন হচ্ছে এই যে আমার এই মানে মেকআপ আমি এখনও তুলতে পারিনি। মেকআপ বলতে বাইরে যাওয়ার জন্য যেটুকু পরিপাটি করার প্রয়োজন হয় সেটুকুই ক্লিয়ার করতে পারিনি। এখন এই যে টোটালটা আমি ঘুমানোর আগে করছি, মানে যাচ্ছে তাই অবস্থা। আর এই দিকে কী বলতো, একটু লাইটটা কম আছে, আর লাইটটা কম আছে মানে আমি লাইটটা দিইনি। আমার যেটা ড্রেসিং টেবিল সেখানে লাইট আছে, কিন্তু আবার কি দেব না দেব, মুখটা তো তোমরা ভূত ভূত হোক আর যাই হোক আমি আছি সেটা বুঝতে পারছো, আর কি বলবো। তো চলো ফাইনালি আমার সব কিছু পরিষ্কার কমপ্লিট, অনেকটা ফ্রেশ লাগছে। আর গরমের দিনে এই মুখ হাত পা ধুলে স্নান করলে তো বলার কথাই না, কতটা ফ্রেশ লাগে
বলার কথা না। তো এখানে দেখো আমি একদম রেডি ঘুমানোর জন্য, আর সাথে আমার মেয়ে। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই বলো। টাটা বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, গুড নাইট, বাই বাই।